সোনা পাপা ঘুমাইতেছে আর হে এদিকে লয়েছিল বয়ে রয়েছে, কিন্তু অনেকখানি চিল্লাইছে। তো গাইস ঘুমাই এলুক এর বিষ না হইল এটা। অলরাইট গাইস, তো গত পরশু দিন আমার একটা সেভিংস অ্যাকাউন্ট করলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভিতরে। তো অবশ্য আমার SBI ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট আছে, এটা নতুন করে সেটা করছি। আর এদিকে আমার ফটোটার ভিতরে 8 লাখ হইতেছে। 2000 টাকা মিনিমাম ডিপোজিট করুন আগে, এখনো ডিপোজিট করছি না, আগামীকালকে যে ডিপোজিট করুন হয়েছে। বাস কমপ্লিট। কালকে সকালবেলা হসপিটালে ভর্তি হইব, কালকে রাত্রির প্রিপারেশন। কিদা কিদা ছায়া, অ্যাকচুয়ালি হসপিটাল না, নার্সিং হোম। রেস্ট লাগবে। ছায়া আছে, নাইটি আছে, আরো নাইটি আছে, এরপরে আর কলকেট, ছোট একটা কলকেট লাগবে। হ্যাঁ, সবকিছু মানে ঠাকুরের ইচ্ছা, মনের মতো রাত্রটা পাইল দেখা যাবে কালকে সাথে। গুড মর্নিং এভরিওয়ান গাইস, ইটস মি দেবদূত। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক মিস্টার দেব ব্লগস। তো গাইস ওখানে বাজে সকাল 6টা। তো ঘুমে থেকে উঠে সানটান করে লাইছি, আজকের ব্লগটা শুরু করতেছি সকাল সকালেই। রিজন বেশি কইলো আজকে হইলো 28 জুলাই মানে রবিবার। আজকে মৌসুমীর ডেলিভারি ডেট দিছে। তো যাইতেছি মৌসুমীরা লইয়ে, সেটা বাড়ির সবাইও যাইতেছি আমরা বাড়ির কাছে একটা সরকার নার্সিংহোম, একটা প্রাইভেট ক্লিনিক আছে সেখানে। তো ডেলিভারিটা আজকেই হইব। তোমরা সবাই প্রার্থনা করো সবকিছু যাতে ঠিকঠাক হয়। আজকে কি কি করুন সবকিছু তোমার লগে শেয়ার করুন, ভিডিওটার সঙ্গে দেখো। অলরাইট গাইস, ঘড়ি কাটায় বাজে এখন 6:30। তো আয় পড়লাম সরকার নার্সিংহোম প্রাইভেট ক্লিনিকের মধ্যে। আর এই পাশে দেখতে পারতো সেটা হলো পোস্ট অফিস সিমেন্ট থেকে আইলে এই প্রাইভেট ক্লিনিকটা পরে বাম পাশে। আর যদি বটতলার থেকে আয়ো, এই সাইড হইলো বটতলার লাইন, এটার থেকে যদি আয়ো তো এটা রাস্তার ডাইন সাইডে পড়বো। চলো এখন এটার ভিতরে যাই। আর মৌসুমিও যাইতেছে, মৌসুমি নিয়ে যাইতেছি। এখন মৌসুমিরে এডমিট করা হইব। এখন মৌসুমি ড্রেস চেঞ্জ করে সেটা নিয়ে যাইতেছে অপারেশন থিয়েটারের মধ্যে। তো গাইস তখন বাজে সকাল প্রায় 7:30। তো মৌসুমিরে ওখানে ডেলিভারি ওয়ার্ডে মানে ওটির মধ্যে ঢুকাইছে। ডাক্তারে কইছে যে সিজার লাগবে। অবশ্যই এটা আমরা আগে থেকেই জানি যে সিজারে ডেলিভারি হইব। তো 1.5 ঘন্টার মতো সময় লাগবে, বাইরে ওয়েট করতেছি, ভগবানের কাছে প্রে করতেছি। তো তোমরাও প্রে করো যাতে সব কিছু সুন্দর করে ঠিকঠাকভাবে হয়ে যাবে। চলো ডেলিভারি হওয়ার পর এরপর তোমরা লোক কথা হইতেছে। ঘুরে কাটার বাজে এখন 8:15। তো গুড নিউজটা হইলো মৌসুমি মা হয়েছে আর আমি ছেলের বাবা হয়েছি। তো কিছুক্ষণ আগে নার্স আইছিল বাইরে, সেটা বেবিরে দেখা গেছে। তো মৌসুমিরা এখনো ওটির মধ্যে রাখছে, যেহেতু সিজারিয়ান ডেলিভারি হয়েছে। তো একটু পরে মৌসুমিরা বাই করবো আর আমি যেতেছি বেবি সেট আনানোর লিখা। চলো ওষুধের দোকানে যাইতেছি, এরপর তোমার লগে শেয়ার করতেছি সবকিছু। সো গাইস আইলাম এখন ফার্মাসির মধ্যে। এদিকে মামা আছে, মা আছে, কাকু আছে, কাকিমণি আছে, বাবু আছে। তো লইতে আইছি এখন বেবি সেট। তো গাইস আমার জীবনে এটাই আমার ফার্স্ট সন্তান। মানে গাইস ফিলিংটা তোমার লগে আমি শেয়ার করে বুঝাইতাম পারতাম না যে কতটুকু হ্যাপি আমি। যেটা চাইছিলাম এটাই হয়েছে, এটাই ভগবানে আমার কাছে দিয়েছে। ওখানে বাচ্চাটার দীর্ঘ আয়ুর লিগা তোমরাও ভগবানের কাছে প্রে করো। তো বেবি সেটটা নিয়ে নেই, তারপর উপরে যাইতেছি বেবির কাছে। তো গাইস বেবি সেট নেওয়া হয়ে গেছে, যাইতেছি সিঁড়িতে। এখন 2 তলার মধ্যে যাই, সেটা দেখলাম মৌসুমিরে এখন ওটি রুমের থেকে বাইর করা হয়েছে। আর মৌসুমি জিজ্ঞাসা বারবার বেবির লগে আমি দেখা করছি না, কথা কইছি না। তো গাইস কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাই বেবি দেখতে কার মতো হইব। তো গাইস হ্যাঁ তো শেয়ার হইছে, কিন্তু হ্যাঁ হার্ড এদিকে আছে, দেখি রিয়াকশন না কেমন, কিন্তু বুঝতেছে না এটা অ্যাকচুয়ালি যে আমি করতেছি, বুঝতেছে না। তো গাইস ঘড়িঘাটায় বাজে এখন দুপুর প্রায় 2:30। মৌসুমির একটু করে ড্রেস চেঞ্জ করা হইব। আর বেবিরে এদিকে আলাদা করে বেডের মধ্যে রাখছে, কারণ নার্স তারা বেবিরে আলাদা করে ফিটিং করাইছে। একটু পরে মা পড়ছে মৌসুমির লিগে ভাত লিয়ে এসে। আর মৌসুমির এদিকে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, ভাত দিয়েছে। এদিকে শিং মাছের ঝোল 5 ফোড়ন সম্বাস দিয়ে এসে, আর 1 বাটি করে অল্প একটু ভাত। তো মা আর মৌসুমি মিলে এদিকে কথা কইতাছে, আর বেবি ওই সাইডে আছে। মোটামুটি হ্যাঁ নিশ্চিত থেকে সুস্থ হয়ে আইছে। মা অনেক বড় অনুভূতি কেমন? তো সেদিকে দেখতে পাচ্ছ আমরা সোনা পাপা ঘুমাইতেছে আর হ্যাঁ এদিকে লয়েছিল বয়ে রয়েছে, কিন্তু অনেকখানি চিল্লাইছে। তো গাইস ঘুমাই এলুক এর বিষ না হইল এটা।
ছোট ছোট বিছনা আর ফুলবালিশটি বানাইছে বেড কভার দিয়েছিল। আর এটি হইল হ্যাঁ ড্রেস, ছোট ছোট মার সুতির কাপড়ের ড্রেস। এটা হইল হাগিন্স, এটা হইল টিস্যু। অনেক ঘুমাইতেছে।